গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের আলোচিত আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। গত ২০ আগস্ট রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন জিইসি মোড়ের একটি আবাসিক এলাকা থেকে তাকে আটক করে র্যাব। র্যাব জানিয়েছে, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সরকার পতনের পর গত ১৮ আগস্ট এ মামলা হয়। মোহাম্মদ আবদুল্লাহ নামে একজন বাদী হয়ে বদিকে ১ নম্বর আসামি করে মামলাটি করেন। ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ সহ দীর্ঘদিন ধরে নানা ঘটনায় আলোচনায় আসা দুইবারের সাবেক সংসদ সদস্য বদি সরকার পতনের পর থেকে প্রকাশ্যে ছিলেন না। ২০০২ সাল থেকে টেকনাফ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বদি ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত ২ মেয়াদে কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে আব্দুর রহমান বদির নাম রয়েছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে বদির ৪ ভাই সহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে। মাদকের কারবারে বারবার নাম আসায় সমালোচনার মধ্যে ২০১৮ সালের নির্বাচনে বদির বদলে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও তিনি ওই আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অবৈধ সম্পদ অর্জনের দায়ে দুদকের মামলায় সাজা হলে জেলেও যেতে হয়েছিল টেকনাফ পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুর রহমান বদিকে। পরে তিনি উচ্চ আদালতে আপিল করে জামিন পান। এছাড়া ২০ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১৯ আগস্ট নৌ সদর দপ্তরে জারি করা এক চিঠিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয়।